ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি। এই ভিডিওর বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর ইতিহাস থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার সাজেশন। এই সাজেশনে দেওয়া প্রশ্নগুলির উত্তর তোমরা যদি খুব ভালোভাবে পড়ে যাও, আশা করি এখান থেকে তোমরা অবশ্যই অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যদি বিভিন্ন বিষয়ে নোট, সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয়, তাহলে তা আমার এই চ্যানেলে ঢুকেও সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের ইতিহাস থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার সাজেশনের প্রথম প্রশ্নটি হচ্ছে, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? উত্তর, রাসবিহারী বসু। 2 নম্বর প্রশ্ন, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? উত্তর, খান আব্দুল গফর খানকে। 3 নম্বর প্রশ্ন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর, জ্যোতিবা ফুলে। এরপর 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধান কবে কার্যকারী হয়? উত্তর, 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকরী হয়। 5 নম্বর প্রশ্ন, কৃষক প্রজা পার্টি কে গঠন করেন? উত্তর, এ কে ফজলুল হক। 6 নম্বর প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? উত্তর, চিত্তরঞ্জন দাস। 7 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে গণপরিষদ গঠিত হয়? উত্তর, 1946 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, খলিফা কথার অর্থ কী? উত্তর, প্রতিনিধি বা উত্তরাধিকারী। 9 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, কত খ্রিস্টাব্দে ঢাকা অনুশীলন সমিতি স্থাপিত হয়? উত্তর, 1901 খ্রিস্টাব্দে। এরপর 10 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের রূপকার কে? উত্তর, ডক্টর বি.আর. আম্বেদকর। 11 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা কে গঠন করেন? উত্তর, নবগোপাল মিত্র। 12 নম্বর প্রশ্ন, শেষ মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। এরপর 13 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর, লর্ড ক্যানিং। 14 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর কোনটি? উত্তর, পঞ্চায়েত সমিতি। 15 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1800 খ্রিস্টাব্দে। এরপর 16 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? উত্তর, রাজা রামমোহন রায়। 17 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভার সভাপতি কে ছিলেন? উত্তর, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 18 নম্বর প্রশ্ন, বাংলার চরমপন্থী নেতা কে ছিলেন? উত্তর, বিপিন চন্দ্র পাল। এরপর 19 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, দেশীয় মুদ্রণ আইন কে জারি করেন? উত্তর, লর্ড লিটন। 20 নম্বর প্রশ্ন, বাঘাযতীন নামে কে পরিচিত ছিলেন? উত্তর, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। 21 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন? উত্তর, 5 বছরের জন্য নির্বাচিত হন। এরপর 22 নম্বর প্রশ্ন হচ্ছে, ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তর, 1707 খ্রিস্টাব্দে মারা যান। 23 নম্বর প্রশ্ন, পলাশীর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর, 1757 খ্রিস্টাব্দে হয়েছিল। 24 নম্বর প্রশ্ন, ভারতে সাধারণতন্ত্র দিবস কবে পালিত হয়? উত্তর, 26শে জানুয়ারি। এরপর 25 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়? উত্তর, 1829 খ্রিস্টাব্দে। 26 নম্বর প্রশ্ন, জাতীয় মেলা পরবর্তীকালে কী নাম হয়? উত্তর, হিন্দু মেলা। 27 নম্বর প্রশ্ন, কোন পত্রিকা বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? উত্তর, অমৃতবাজার পত্রিকা। 28 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসেবে ফরাসির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয়? উত্তর, 1837 খ্রিস্টাব্দে। 29 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু
কত খ্রিস্টাব্দে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন? উত্তর 1943 সালে। 30 নম্বর প্রশ্ন, কার আমলে ভারতে রেলপথ নির্মাণের কাজ শুরু হয়? উত্তর লর্ড ডালহৌসির আমলে। এরপর 31 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার কে? উত্তর B.R. আম্বেদকর। 32 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের আইনসভার নাম কি? উত্তর বিধানসভা। 33 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? উত্তর উপরাষ্ট্রপতি। এরপর 34 নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেন? উত্তর র্যামসে ম্যাকডোনাল্ড। 35 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের একজন নারী নেতৃত্বের নাম লেখো। উত্তর রানী লক্ষ্মীবাঈ। 36 নম্বর প্রশ্ন, গান্ধীজির নেতৃত্বে শেষ আন্দোলন কী ছিল? উত্তর ভারত ছাড়ো আন্দোলন। এরপর 37 নম্বর প্রশ্ন হচ্ছে, কত খ্রিস্টাব্দে গণপরিষদ গঠিত হয়? উত্তর 1946 খ্রিস্টাব্দে। 38 নম্বর প্রশ্ন, প্রথম কোথায় নৌ বিদ্রোহের সূচনা হয়? উত্তর বোম্বেতে। 39 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর প্রফুল্লচন্দ্র ঘোষ। এরপর 40 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারত রাষ্ট্রের প্রধান কে? উত্তর রাষ্ট্রপতি। 41 নম্বর প্রশ্ন, ভারতীয় শাসন ব্যবস্থার শীর্ষে কে রয়েছেন? উত্তর রাষ্ট্রপতি। 42 নম্বর প্রশ্ন, ভারত রাষ্ট্রের প্রকৃত পরিচালক কে? উত্তর প্রধানমন্ত্রী। এরপর 43 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের সভায় সভাপতিত্ব করেন কে? উত্তর সভাধিপতি। 44 নম্বর প্রশ্ন, বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধান কোন দেশের সংবিধান? উত্তর ভারতের সংবিধান। 45 নম্বর প্রশ্ন, ভারতে রাষ্ট্রপতির পদপ্রার্থী হতে গেলে ব্যক্তির বয়স কত হতে হবে? উত্তর কমপক্ষে 35 বছর হতে হবে। 46 নম্বর প্রশ্ন, ব্লক উন্নয়নের সর্বাধিক দায়িত্ব কাকে দেওয়া হয়? উত্তর পঞ্চায়েত সমিতির ওপর। 47 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি নির্বাচিত হন কে? উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 48 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কী ধরনের পঞ্চায়েত ব্যবস্থা আছে? উত্তর পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা আছে। 49 নম্বর প্রশ্ন, পৌরসভার প্রধানকে কি বলা হয়? উত্তর কাউন্সিলর বলা হয়। 50 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 51 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? উত্তর রাষ্ট্রপতি। এরপর 52 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতকে ধর্মনিরপেক্ষ বলতে কি বোঝানো হয়? উত্তর ভারতকে ধর্মনিরপেক্ষ বলতে বোঝানো হয়েছে ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। 53 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে গণতন্ত্র বলতে কি বোঝো? উত্তর ভারতীয় সংবিধানে গণতন্ত্র বলতে প্রাপ্তবয়স্কের ভোটাধিকারকে বোঝানো হয়। এরপর 54 নম্বর প্রশ্ন, সার্বভৌম বলতে কি বোঝো? উত্তর সার্বভৌম বলতে বোঝায় ভারত রাষ্ট্র অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতার অধিকারী। 55 নম্বর প্রশ্ন, বর্তমানে সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? উত্তর 11টি। 56 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে কয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
উত্তর, 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এরপর 57 নম্বর প্রশ্ন, পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? উত্তর, গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে হয়েছিল। 58 নম্বর প্রশ্ন, কলকাতায় দাঙ্গা কবে হয়েছিল? উত্তর, 1946 খ্রিস্টাব্দের 16 আগস্ট। 59 নম্বর প্রশ্ন, পাকিস্তান রাষ্ট্রের কথা প্রথম কে বলেন? উত্তর, চৌধুরী রহমত আলী। এরপর 60 নম্বর প্রশ্ন, ভারতে মুসলিম সমাজের আধুনিকীকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন কে? উত্তর, স্যার সৈয়দ আহমেদ খান। এরপর 61 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষিত হয়? উত্তর, 1905 খ্রিস্টাব্দে। 62 নম্বর প্রশ্ন, তুরস্কের সুলতানকে কি বলা হতো? উত্তর, খলিফা বলা হতো। এরপর 63 নম্বর প্রশ্ন, কোন জাহাজে প্রথম নৌ বিদ্রোহ শুরু হয়েছিল? উত্তর, তলোয়ার নামক জাহাজে। 64 নম্বর প্রশ্ন, কে তার রাজনৈতিক জীবনের শুরু থেকেই পূর্ণ স্বরাজের পক্ষে ছিলেন? উত্তর, সুভাষচন্দ্র বসু। 65 নম্বর প্রশ্ন, কে মাস্টারদা নামে পরিচিত ছিলেন? উত্তর, সূর্য সেন। 66 নম্বর প্রশ্ন, করেঙ্গে ইয়া মরেঙ্গে কোন আন্দোলনের স্লোগান? উত্তর, ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান। 67 নম্বর প্রশ্ন, করেঙ্গে ইয়া মরেঙ্গে এই স্লোগানটি কার? উত্তর, গান্ধীজির। 68 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় কার নেতৃত্বে? উত্তর, সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। 69 নম্বর প্রশ্ন, গান্ধীজি কত খ্রিস্টাব্দে লবণ আইন ভঙ্গ করেন? উত্তর, 1930 খ্রিস্টাব্দে। 70 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গের পরিকল্পনা কে করেছিলেন? উত্তর, লর্ড কার্জন। 71 নম্বর প্রশ্ন, কোন সময়কালকে ভারতের সভা সমিতির যুগ বলা হয়? উত্তর, 1857 খ্রিস্টাব্দ থেকে 1885 খ্রিস্টাব্দকে। এরপর 72 নম্বর প্রশ্ন হচ্ছে, কংগ্রেসের প্রথম অধিবেশনে বেশিরভাগ প্রতিনিধি কোথা থেকে যোগ দেন? উত্তর, বোম্বে থেকে। 73 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন? উত্তর, শিশির কুমার ঘোষ। 74 নম্বর প্রশ্ন, হুল শব্দের অর্থ কী? উত্তর, বিদ্রোহ। এরপর 75 নম্বর প্রশ্ন হচ্ছে, নীলদর্পণ নাটকের লেখক কে? উত্তর, দীনবন্ধু মিত্র। 76 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পেয়েছিল? উত্তর, 1858 খ্রিস্টাব্দে। 77 নম্বর প্রশ্ন, 1857 এর বিদ্রোহে গ্রামে খাবার দেওয়ার মাধ্যম কী ছিল? উত্তর, রুটি। 78 নম্বর প্রশ্ন, মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্রটি কবে প্রকাশিত হয়? উত্তর, 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে। 79 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? উত্তর, রাজা রামমোহন রায়কে। 80 নম্বর প্রশ্ন, শিবাজি উৎসব কে চালু করেন? উত্তর, বাল গঙ্গাধর তিলক। এরপর তোমাদের মার্কস 2 এবং 3 জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়তে হবে সেগুলো হচ্ছে, 1 নম্বর, ভারতীয় সংবিধানে নাগরিকদের কি কি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? 2 নম্বর, স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের সংবিধান রচনার তাগিদ দেখা দিয়েছিল কেন? সাজেশনের বাকি প্রশ্নগুলো বলার আগে তোমাদের একটা কথা বলে নেই যে তোমাদের মান 2, 3, 4 এবং 8-এর জন্য সাজেশনে যে প্রশ্নগুলো দিয়েছি তার বেশিরভাগ প্রশ্নগুলির উত্তর আমার এই চ্যানেলে যে অধ্যায়ভিত্তিক নোটগুলো দিয়েছি সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাই তোমরা চাইলে আমার চ্যানেল থেকেও সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, আর নইলে তোমাদের যদি
নোটস থাকে বাড়িতে, সেগুলো থেকেও এই প্রশ্নগুলো পড়ে নিতে পারো। এরপর 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, মহাত্মা গান্ধী দলিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য কি কি উদ্যোগ নিয়েছিল? 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কি? এরপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে, সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ লেখো। নেক্সট 6 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সত্যশোধক সমাজ কে কেন প্রতিষ্ঠা করেন? 7 নম্বর প্রশ্ন, সংবিধানের 2টি মৌলিক কর্তব্য উল্লেখ করো। আর 8 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, গান্ধীজির নেতৃত্বে 2টি আঞ্চলিক আন্দোলনের নাম লেখো। 9 নম্বর প্রশ্ন, গান্ধীজি সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কী ছিল? 10 নম্বর প্রশ্ন, সংবিধান কাকে বলে? 11 নম্বর প্রশ্ন, দ্বি-জাতিতত্ত্ব কী? 12 নম্বর প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? আর 13 নম্বর প্রশ্ন হচ্ছে, মুসলিম লীগের লক্ষ্য কী ছিল? 14 নম্বর প্রশ্ন, শিবাজি উৎসব কেন চালু হয়েছিল? 15 নম্বর, অনগ্রসর জাতি বলতে কী বোঝো? 16 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বর্গাদার কাকে বলে? 17 নম্বর প্রশ্ন, অহিংস সত্যাগ্রহের আদর্শ কী ছিল? এরপর 18 নম্বর প্রশ্ন হচ্ছে, গান্ধী আরউইন চুক্তির শর্ত কী ছিল? 19 নম্বর প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কী? 20 নম্বর প্রশ্ন, অনগ্রসর জাতি ও উপজাতি বলতে কী বোঝো? আর 21 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, দলিত সমাজের জন্য কি কি অধিকারের কথা বলা হয়েছে? এরপর তোমাদের মার্কস 4 এবং 8-এর জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়তে হবে সেগুলো হচ্ছে, 1 নম্বর, ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা কী ছিল? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা খুব ভালোভাবে পড়বে। এরপর 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, অসহযোগ আন্দোলনের ফলাফল আলোচনা করো। তারপর 3 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। নেক্সট 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের কারণগুলি লেখো। নেক্সট 5 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতির গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই এটাও তোমরা খুব ভালোভাবে পড়বে। তারপর 6 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের প্রদত্ত নাগরিকদের মৌলিক কর্তব্য বর্ণনা করো। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়বে, সেটা হচ্ছে, সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান কী ছিল? তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ে গেলে আশা করি এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। আর তোমাদের যদি এই ধরনের বিভিন্ন নোট, সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয়, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো।